গত বছরে চাঁদপুরে একটা মাহফিল ছিল। এই চাঁদপুরে বাস স্ট্যান্ডে নামার পরে একটা পাগলকে দেখা পেলাম। তো যিনি রিসিভ করতে আসছেন ওনার আমার পরিচিত পাগলটা। তা উনি বলতেছেন, হুজুর এই যে দেখেন পাগল লোকটা, এ কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, এর সাথে কথা বলে দেখেন, ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে কি সে শিক্ষিত নাকি মূর্খ? শিক্ষিত না মূর্খ? আমি তার সাথে একটু কথা বিনিময় করলাম, দেখলাম সত্যি লোকটি শিক্ষিত, কিন্তু পাগলের মতো হয়ে ঘুরতেছে। আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি? লোকটা তো অনেক শিক্ষিত পারসন। লোকটা ডাকতে বলে, হুজুর এই লোকটা এক সময় বড় একটা কোম্পানিতে জব করতো, মোটা অঙ্কের স্যালারি পাইতো, কিন্তু আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। বললাম, ভাই কারণ কি? কারণ কি? কারণ কি? ডাকতে বলতেছে, হুজুর এই ছেলেটার বাবা ছিল অনেক গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে করে ছেলেটাকে একটু লেখাপড়া শেখাইছে, কিন্তু আল্লাহর কি নিয়তি, লেখাপড়া শেষ না হইতে ছোট অবস্থায় রেখে বাবা মারা গেছে। তারপরে মা এই সন্তানটির জন্য আর কোথাও বিবাহ শাদী বসে নাই, অন্যের বাড়িতে কাজ করে করে একটু খাবার এনে খাওয়ায়, টাকা পয়সা এনে তাকে লেখাপড়া শিখাইছে। ছেলে যখন বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, ঢাকা শহরে একটা চাকরি পেয়েছে বড় একটা কোম্পানিতে, মোটামুটি অঙ্কের একটা বেতন পায়। এরপরে ঢাকাতে একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয়, এরপরে প্রেম হয়, তারপরে বিবাহ হয়। যখন তার স্ত্রীকে নিয়ে গ্রামে চলে আসলো, আমাদের চোখের সামনের ঘটনা হুজুর, যখন স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলো হুজুর, তখন স্ত্রীর ব্যবহার আর মায়ের সাথে ভালো হয় না। 2 দিন পর দেখা গেল ছেলের ব্যবহারও মায়ের সাথে ভালো না। একদিন যখন বাড়িতে ছুটিতে আসছে, আসার সাথে সাথে স্ত্রী তার কানে কানে কি যেন বলেছে, রাত্রির বেলায় মাকে এমন মারধর করেছে, মাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু মা বলছে, রে সন্তান, বাড়ি তো তোর না, বাড়ি তো হলো আমার স্বামীর, বাড়ি তো তোর বাবা করে দিয়ে গেছে, তোকে তো লেখাপড়া শিখালাম, পারলে তুই ভিন্ন হয়ে থাকতাম, আমাকে বাড়ি থেকে বের করে দিস না। কোথাও আমার মাথা গোজার একটু ঠাঁই নাই, কোথাও যে আমার একটু বসার জায়গা নাই, কোথাও যে আমার একটু থাকার জায়গা নাই। ওরে সন্তান, তোর জন্য আমার জীবন যৌবন সবকিছু কুরবান করে দিয়েছি। সন্তান এই কথা শুনে যখন বলেছে, তোর বাবার বাড়িতে আমি থাকবো, তুই বাহিরে চলে যাও, এই নিষ্ঠুর সন্তান সঙ্গে সঙ্গে মায়ের গায়ে আঘাত করেছে, হাত দিয়ে মারছে, পা দিয়ে লাথি মেরেছে। এরপরে মা কান্না কাটি করে সকাল যখন হয়েছে ভাবতেছে, হায় রে সন্তান, কাকে আমি মানুষ করলাম, সারাটি জীবন যৌবন শেষ করে দিলাম রে সন্তান, আজকে তুই আমারে মারলি, তুই আমার আঘাত করলি, বাড়ি থেকে বের করে দিবি, না জানি আজকে গায়ে হাত দিছে, না জানি কবে আমাকে মেরে ফেলে দিবে। অতএব আমি জীবন বেঁচে থাকতেই আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাই। যেহেতু অন্যের বাড়িতে আমার কাজ করার অভ্যাস আছে, মানুষের বাড়িতে কাজ করে খাওয়ার মতো আমার অভিজ্ঞতা আছে, এখনো সময় আছে, বাড়ি ছেড়ে চলে যাই। নিষ্ঠুর সন্তান, তুই যেন আমাকে কখন মেরে ফেলিস, জীবনের নিরাপত্তা নাই। এই মা বাড়ি থেকে বের হইয়া বাড়ির সামনে মসজিদ, এই মসজিদের সামনে গিয়ে কেঁদে কেঁদে ডাকতে বলে, ও ঘরের মালিক আল্লাহ, আমার স্বামী এখানে নামাজ পড়তো, আমার স্বামী আজান হলে মসজিদে আসতো, আজকে আমার স্বামী নাই, তাই আমার বাড়িতে আমার ঠাঁই হলো না। ও কাবার মালিক আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, যেই সন্তান আমাকে আঘাত করেছে, যেই সন্তানের চোখে আমি মা তুচ্ছ হয়ে গেলাম, যেই সন্তানের চোখে আমি মা চোখের কাটা হয়ে গেলাম, ও রব্বুল আলামিন, তোমার কাছে বিচার দিয়ে দিলাম, তুমি আমার সন্তানের বিচার করিও। হুজুর মা বাড়ি থেকে চলে গেছে, এলাকা ছাড়া হয়ে গেছে। আমরা দেখতে পেলাম দিন 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 ওই ছেলেটা বেপরোয়া হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাথার স্ক্রু ঢিলা হয়ে যাচ্ছে। মাথার স্ক্রু ঢিলা হওয়ার কারণে কোম্পানির চাকরিটা চলে গেল। যার স্ক্রু ঢিল তার দ্বারা চাকরি করা কি সম্ভব? সম্ভব।
মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, কোম্পানি দেখছে আর দ্বারা আর কোনো কাজ করে নেওয়া যাবে না, যদি আরে দ্বারা কাজ করে নেই কোম্পানির লাভের বদলে আরো লস করে দিবে, অতএব সময় থাকতে তাকে কোম্পানি থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। এবার যখন চাকরিটা চলে গেল, বাড়িতে এসে ভবে ঘোরার মতো আর কিছুদিন ঘোরাফেরা করলো, দেখা গেল একটি সময় উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে এলাকায় ঘোরাঘুরি করে। যেরকম আল্লাহু আকবার। মায়ের দোয়া দেখেন, মায়ের বদদোয়া। মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ এবং মায়ের দোয়া এই জায়গার মধ্যে আর কোনো বাধা থাকে না, একবারে ডাইরেক্ট লাইন সরাসরি আরশ আজিমে মা বাবার দোয়া সন্তানের জন্য পৌঁছে যায়। যুবক, কাকে কষ্ট দাও? হুজুর, দেখতে পেলাম আস্তে আস্তে শরীরের পোশাকগুলো খুলে উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে। এরপরে স্ত্রী কি আরো থাকে? স্ত্রীকে থাকার কথা, স্ত্রী নাই, আজকে তার বাড়িতে সেও নাই, আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হুজুর দেখেন তার কি করুণ পরিণতি। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতেছি, কারে কষ্ট দাও? মা বাবাকে যদি কষ্ট দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম অবস্থা আমাদের করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারায় বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ও শব্দ করে এমন কষ্ট তাদেরকে তোমরা দিও না। ও শব্দ তাদের মুখ থেকে বের হয়, এমন কষ্ট তাদেরকে দিও না, কেননা তারা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালটা খুলে দিবে, আর তারা যদি বদদোয়া করে তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একাধিক জায়গায় মা বাবার কথা বলেছেন। মা বাবার প্রতি হক রয়েছে, তারা যখন দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সেবা করো, তাদের খেদমত করো। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ যা বলছেন এটা কি মিথ্যা? আল্লাহ যা বলছেন ওয়াল্লাহি হাক্কান, যা বলছেন 100 এটা সত্য, তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে আল্লাহর কথা 100 সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার দোয়া যদি তোমরা নিতে না পারো তাহলে তোমাদের মতো হতভাগা আর দুনিয়াতে কেউ হইতে পারে না। মা বাবার প্রতি হক, দুনিয়াতে বেঁচে থাকাকালীন তাদের সেবা করবা, তাদের খেদমত করবা, তাদের ভরণ পোষণের দায়িত্ব বহন করবা। আর যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন ব্যক্তি মারা যায় তার যদি দুনিয়াতে একটা সন্তান নেককার থাকে রে, যখন সন্তান মা বাবার কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের কবরের আযাবকে মাফ করে দে। সুবহানাল্লাহ। বাড়ির যাই বলেন, আপনারাও তো মা বাবা, আপনারা যদি মারা যান এমন সন্তান রেখে যাও আমাদের জরুরি কি না? এমন সন্তান যেন আমরা সকলে রেখে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন দুনিয়াতে তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি মানুষ এবং জিন জাতিকে। তারা দুনিয়াতে যখন ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতার দল তাকায়া দেখ রে, তাকায়া দেখ আমার বান্দারা আমার ইবাদত করে, আমার বান্দারা শীতের দিন ওযু করে ঠান্ডা পানি দিয়ে, এরপরে কনকনে ঠান্ডার মধ্যে তারা আমার কদমে লুটিয়ে পড়ে। ও ফেরেশতারা দেখ, এত ঠান্ডার পরেও আমার বান্দারা আমাকে বলে নাই, আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তারা মসজিদে চলে আসছে। ফেরেশতারা বলে আল্লাহ দেখতেছি তোমার বান্দারা তোমার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে, তাদেরকে এত কনকনে ঠান্ডাও বিরত রাখতে পারে নাই, তাদেরকে অসুস্থ জ্বর সহ্য বিরত রাখতে পারে নাই। আল্লাহ তারা গভীর রজনীতে উঠে ঠান্ডা পানিতে কনকনে ঠান্ডার মধ্যে তোমার ঘর মসজিদে হাজির হয়ে গেছে। আল্লাহ বলে ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না না, তারা তো তোমাকে দেখতে পারে নাই। বলে আমার বানানো জান্নাত জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলে না না, তাও তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দি আমার উপর ঈমান এনেছে, অতঃপর তারা এই কনকনে ঠান্ডার মধ্যে ওযু করে তারা নামাজে এসেছে, অথচ আমি আল্লাহকে দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, বানানো জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম।